আজ আমরা জানবো মুন্ডারিতে আলাপচারিতা। তাহলে প্রথমে আমরা কি জানবো আজকে? তাহলে জাপাগার বা কথোপকথন, মুন্ডারি কথোপকথন পার্ট 7। তাহলে প্রথমে দেখব আমরা কি আজকে আমরা দেখব 50 নম্বর কথোপকথন, যেরকম আপে হাতুরে ডাক ওড়া মেনা, তোমাদের গ্রামে ডাকঘর আছে। আপে মানে হচ্ছে তোমাদের, আপে হাতুরে ডাক ওড়া মানে পোস্ট অফিস বা ডাকঘর মেনা মেনা আছে। তাহলে প্রশ্ন করা হচ্ছে আপে হাতুরে ডাক ওড়া মেনা, তোমাদের গ্রামে ডাকঘর আছে। এর উত্তরে বলছে, এর উত্তরে কি বলছে? আপেটা তখন হয়ে যাচ্ছে আলে, তখন তো কি বলছে? আলে মানে আমাদের। আলে হাতুরে আমাদের গ্রামে ডাক ওড়া পোস্ট অফিস, ডাক ওড়া বানো, আমাদের গ্রামে ডাকঘর নেই। বানো অর্থাৎ নেই, যদি থাকতো তখন কি হতো? এই বানোর জায়গায় মেনা হয়ে যেত, বানোর জায়গায় তখন মেনা হতো। আলে হাতুরে ডাক ওড়া তখন কি হতো? মেনা। যেহেতু তাদের গ্রামে ডাকঘর নেই, তাই এখানে কি বলা হচ্ছে? বানো। আলে হাতুরে ডাক ওড়া বানো, আমাদের গ্রামে ডাকঘর নেই বা পোস্ট অফিস নেই। এর পরের প্রশ্ন যেরকম কি হতে পারে? হিনিয়া, হিনিয়া চিকান লুতুম তানা, তার নাম কি? কারোর সঙ্গে হয়তো দুজন গেছে, গিয়ে হয়তো কারোর সঙ্গে কথা বলছে, তখন কাছে যে দাঁড়িয়ে আছে তার নাম যখন সে জানতে চাইছে, তখন সে জিজ্ঞেস করছে কি? হিনিয়া চিকান লুতুম তানা, তার নাম কি? হিনিয়া চিকান লুতুম তানা, তার নাম কি জিজ্ঞেস করছে। এর উত্তরে তখন কি বলছে? হিনিয়া তার লুতুম, লুতুম মানে হচ্ছে নাম। এখানে যেমন একটা উদাহরণ দেওয়া হচ্ছে বিরুনি, বিরুনি তানা, বিরুনি তানা, তার নাম বিরুনি। এবারে যদি কারো নাম যেটা আলাদা হবে সেটা সুনিতা থাকলো, তাহলে সুনিতা হবে। হ্যাঁ, তাহলে হিনিয়া লুতুম, এখানে বিরুনি তানা, বিরুনি একটা এখানে নামের উদাহরণ দেওয়া হয়েছে, হিনিয়া লুতুম বিরুনি তানা। এবারে বিরুনি জায়গায় যদি কারো নাম সুনিতা থাকতো, তাহলে সেখানে সুনিতা বসাতো, তাই না? তাহলে হিনিয়া নতুম বিরুনি তানা, তার নাম বিরুনি। এরপরে কথোপকথন দেখবো, যেরকম জানা স্কুল, জানা ইতুন সাই মেনাচি বানো, কোনো বিদ্যালয় আছে। ইতুন সাই অর্থাৎ এখানে স্কুলের কথা বলছে, স্কুল অনেক সময় একে স্কুলও বলা হয়। তাহলে জানা ইতুন সাই মেনাচি বানো, কোনো বিদ্যালয় আছে কি না। জানা মানে কোনো, ইতুনসাই, ইতুনসাই মানে এখানে বিদ্যালয়ের কথা বলা হচ্ছে বা স্কুলের কথা বলা হচ্ছে। মেনা মানে আছে, আর চি বানো আছে কি না, বানো মানে না। তাহলে জানা কোনো, ইতুনসাই মেনা চি বানো, কোনো বিদ্যালয় আছে কি না। এর উত্তরে বলছে যে তাদের সেখানে বিদ্যালয় আছে, সেটা সে বলছে যে ইতুনসাই বা স্কুল মেনা, ইতুনসাই বা স্কুল, ইতুনসাই অথবা স্কুল মেনা। এবার যদি না থাকতো, যদি নেই, তখন কি হতো? ইতুনসাই বানো, এখানে কি হতো তখন? বানো, ইতুনসাই বা স্কুল বানো। এরপরে দেখবো যেরকম পরে কথোপকথন আরেকটা কোশ্চান যেরকম করছে, হাসপাতাল হাতুরে মেনাচি বানো। হাসপাতাল, হাসপাতাল অর্থাৎ এখানে হাসপাতালের কথা বলছে। হাসপাতাল হাতুরে গ্রামে মেনাচি বানো, হাসপাতাল হাতুরে মেনাচি বানো, হাসপাতাল গ্রামে আছে কি না। তাহলে এখানে কি বলছে? হাসপাতাল হাতুরে মেনাচি বানো, হাসপাতাল গ্রামে আছে কি না। এর উত্তরে বলছে তখন যেহেতু তাদের গ্রামে নেই, তখন সে কি বলছে? হাতুরে অর্থাৎ গ্রামে, হাসপাতাল হাতুরে, হাতুরে হাসপাতাল
বানো বলছে, কি বলছে তখন বলছে বানো, হাতুড়ে হাসপাতাল বানো, গ্রামে হাসপাতাল নেই। তাহলে কি বললো এখানে, হাতুড়ে অর্থাৎ গ্রামে, হাসপাতাল অর্থাৎ হাসপাতাল, বানো হাতুড়ে হাতুড়ে হাসপাতাল বানো অর্থাৎ গ্রামে হাসপাতাল নেই, গ্রামে হাসপাতাল নেই। এ পরেরটা দেখবো 58 নম্বর, যেরকম কোতা রেপে রানু রিকান্তানা, কোতা রেপে রানু রিকান্তানা, কোতা রেপে মানে কোথায়, রানু রিকান্তানা মানে এখানে চিকিৎসার কথা বলা হচ্ছে, কোথায় তোমরা চিকিৎসা করো, কোতা রেপে মানে তোমরা কোথায়, রানু রিকান্তানা, রানু রিকান্তানা কোথায় তোমরা চিকিৎসা করো। এর উত্তরে বলছে কি, ঝাড়গ্রাম রেলে রানু রিকান্তানা, ঝাড়গ্রামে আমরা চিকিৎসা করি। ঝাড়গ্রাম একটা শহরের নাম, তো ও ঝাড়গ্রাম শহরে ওরা রানু রিকান্তানা অর্থাৎ চিকিৎসা করে। তাহলে ঝাড়গ্রাম রেলে রানু রিকান্তানা, ঝাড়গ্রামে তারা চিকিৎসা করে। এর পরের কোশ্চেন যেরকম দেখবো, হাতুয়াতে গ্রামের থেকে, হাতুয়াতে অর্থাৎ গ্রামের থেকে চিমিনাং কত সাগিনা দূরত্ব ঝাড়গ্রাম, গ্রামের থেকে হাতুয়াতে গ্রামের থেকে চিমিনাং কত সাগিনা মানে হচ্ছে দূরত্ব ঝাড়গ্রাম, গ্রামের থেকে ঝাড়গ্রাম কত দূরে, গ্রামের থেকে ঝাড়গ্রামের দূরত্ব কত। হাতুয়াতে চিমিনাং সাগিনা ঝাড়গ্রাম, গ্রামের থেকে ঝাড়গ্রাম কত দূরে, যেখানে তারা চিকিৎসা করতে যায়। এর উত্তরে বলছে যে হাতুয়াতে গ্রামের থেকে গেলবার হচ্ছে মানে 12, গেলবার কিমি সাগিনা, গেলবার হচ্ছে 12 কিলোমিটার, গেলবার হচ্ছে 12 কিলোমিটার, এখানে 12 বলছে এটা সংখ্যা, এখানে যদি 10 হয় তখন গেল, এর 12 হচ্ছে বলে এখানে গেলবার বলা হচ্ছে, গেলবার কিমি সাগিনা, গ্রামের থেকে গেলবার কিমি সাগিনা অর্থাৎ গ্রামের থেকে 12 কিমি দূরত্ব। হাতুয়াতে গেলবার কিমি সাগিনা, গ্রামের থেকে 12 কিমি দূরত্ব। পরের প্রশ্ন করছে যেরকম, আপে তোমরা কোতারা কোথাকার, দাপে নুতানা, আপে কোতারা দাপে নুতানা তোমরা কোথাকার জল পান করো, তোমরা কোথা থেকে জল এনে পান করো। আপে কোতারা দাপে নুতানা তোমরা কোথা থেকে জল এনে পান করো। কোতারা আপে কোতারা দাপে নুতানা, এর উত্তরে বলছে কি, আলে ডাডিরেয়া, ডাডি মানে এখানে কুয়ার কথা বলছে, ডাডিরেয়া দালে নুতানা, আলে ডাডিরেয়া দালে নুতানা, এখানে কুয়ার কথা, ডাডি অর্থাৎ কুয়ার কথা বলছে, এরা কুয়ার জল পান করে। তাহলে আলে ডাডিরেয়া দালে নুতানা আমরা কুয়োর জল খাই, এরা কোথাকার জল খায়, কুয়ো থেকে এনে জল খায়। আলে ডাডিরেয়া দালে নুতানা। এরপরের প্রশ্ন করছে যেরকম, আপে কোতা রেপে সুসুন্তানা, কোতা রেপে সুসুন্তানা, আপে তোমরা কোতা রেপে সুসুন্তানা কোথায় তোমরা নৃত্য অভ্যাস করো বা নৃত্য শিখো বা নৃত্য প্র্যাকটিস করো বলছে। আপে কোতা রেপে সুসুন্তানা তোমরা কোথায় নৃত্য অভ্যাস করো বা নৃত্য শিখো। আপে কোতা রেপে সুসুন্তানা তোমরা কোথায় নৃত্য অভ্যাস করো বা শিখো। এর উত্তরে বলছে কি, জজবুটা আখড়া রে, জজবুটা আখড়া, জজবুটা একটা আখড়ার নাম, জজবুটা, জজ হচ্ছে
একটা তেঁতুল গাছ, জোজো হচ্ছে তেঁতুল গাছ বলা, তেঁতুল গাছকে জোজো বলা হচ্ছে। তো তেঁতুলকে জোজো বলা হয়। জোজো, জোজো বুটা অর্থাৎ গাছের নিচের কথা বলছে। তেঁতুল গাছের নিচে বুটা মানে গাছের নিচে জোজো বুটা আখড়া রেলে। জোজো বুটা আখড়া, আখড়া অর্থাৎ এই যেখানে নৃত্য প্র্যাকটিস করা হয় সেটাকে আখড়া বলা আছে। তাহলে কোন আখড়ার কথা বলছে এখানে? জোজো বুটা, তেঁতুল গাছের নিচে যে আখড়া রয়েছে সেই আখড়ায় তারা নৃত্য অভ্যাস করে। তার তখন কি বলছে সেটাকে? তাহলে জোজো বুটা আখড়া রেলে সুসুনতানা, অর্থাৎ জোজো বুটা আখড়ারে। যে জিজ্ঞেস করেছিল কি আপে কোতা রেপে সুসুনতানা, তার উত্তরে বলছে কি জোজো বুটা আখড়া রেলে, আখড়া রে, জোজো বুটা আখড়া রে। এই গেল আজকে মুন্ডারিতে কথোপকথন বা বাক্যালাপ, জাবকার বা মুন্ডারি কথোপকথন আমরা শিখলাম পার্ট 7।